হাফেজ যদি হইতাম বাড়িতে গাড়িতে বসে বসে আয়াত মুখস্থ করে করে এখানে এত কষ্ট করতে হতো না। এই জন্য যদি আলেম বানাইতে চান সন্তানকে প্রথম হাফেজ বানান, এটা অনেক উপকার হবে। আর এছাড়া এই কোরআনটা কবরের অন্ধকারকে দূর করে দিবে। এই কোরআন কবরের অন্ধকারকে দূর করে দিবে। আর এই কোরআনের হাফেজ তার আপনজন অনেককে হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আসুন না একটু সন্তানগুলোকে যত্ন করি। বাচ্চাদের চোখের র্যাম চলে গেছে, কেন জানেন? মোবাইলের কারণে। বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না, বাচ্চাকে মোবাইল না দিলে ঘুমায় না। এটার জন্য বাচ্চা দায়ী নয়, বাচ্চার গার্জিয়ান দায়ী। দেখতে দেখতে 8-9 বছর চলে যায়, ছেলেটা 1 ক্লাসের পড়াও পারে না। ছেলেরা কি ছোটবেলায় নিজে নিজে পারবে? এদেরকে বসাইতে হবে, দেখাইতে হবে, সময় দিতে হবে, যত্ন করতে হবে, পড়াইতে হবে, সময় মতো ঘুম পাড়াইতে হবে, ঘুম থেকে উঠাতে হবে। তাইলে এই সন্তান সোনার মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আর শৈশবে যদি আপনার সন্তানকে হাসতেছেন ভালো কথা, কিন্তু এটাই বাস্তব। আজকে এই সন্তানগুলোর চেহারা তাকায় দেখেন, এই মোবাইলের কারণে প্রত্যেকটা চাপা ভাঙিয়া গেছে। কারণটা কি? চোখ গাতার ভিতরে ঢুকে গেছে। নামাজের সময় নাই, রোজায় সময় নাই, ইবাদতের সময় নাই, ভালো কাজে সময় নাই, পড়ার টেবিলে মন নাই, শুধুমাত্র মোবাইলে তার 18 ঘন্টা চলে যায়, 16 ঘন্টা চলে যায়, নিম্নে 12 ঘন্টা চলে যায়। মালিক আপনাকে বানাইছে গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য বানিয়েছে। কিন্তু আপনি মালিকের জন্য কি করেছেন? আজকে আসার সময় একজন আমাকে বলল, বাজান আমি সৌদি আরব যাব, দোয়া করবেন। ওখানে যাওয়ার পরে টাইম মতো চাকরি করবে, টাইম মতো বেতন নিবে। যদি চাকরি না করে ঘরে বসে থাকে বেতন কি পাবে ভাই? ডিউটি না করলে বেতন দেয় না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিছে শুধু হাজিরা। আমি যে তোরে বানাইছি, আমি যে তোর রব, কপালটা নাকটা জমিনে লাগায়া কয় সুবহান রাব্বিয়াল আলা বল, শুধু হাজিরে দিয়া চইলা যায়। তোর পরিবার চালা, সংসার চালা, ক্ষেত খামার কর, যা আছে তাই কর। কিন্তু তুমি যদি হাজিরা না দাও তাহলে আমরা খাঁটি বান্দা হতে পারবো না। বিদেশ যাওয়ার পরে 24 দিন ডিউটি করে বা 22 দিন ডিউটি করে, কিন্তু ডিউটির পরে আবার ওভারটাইম। এই ওভারটাইম হিসাবেও আল্লাহ পাক কিছু বন্দেগী দিয়েছেন নফল। 5 ওয়াক্ত নামাজ মহব্বতে পড়লে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আপনি এই খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। নফল ইবাদত হলো ওভারটাইম। এখন কিভাবে খাঁটি বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যায়, কিভাবে কুতুব হওয়া যায়, এইগুলো যদি আপনি হতে চান আপনাকে কিছু কর্ম করতে হবে।